আমি জারদ হিসাবে স্বীকৃতি পাইছি। আমি আমাকে জারদ বলা হয়েছে, আমার দোষ কি ছিল? আমি তো শুধু সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আমাদের কোরআনের পাখি আল্লামা যতগুলি কথা বলেছে তার অধিকাংশ কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এখন দেখিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ব্যারিস্টার সুমন নাম শুনেছেন? কয়দিন মনে হচ্ছে মানবতার ফেরিওয়ালা। কথা বলেন না কেন? মনে হচ্ছে মানবতার ফেরিওয়ালা, কিন্তু খেয়াল করে দেখলাম ও মানবতার ফেরিওয়ালা না, মানবতার ও অবশ্য শয়তানের ফেরিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমন এক সময় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলেছিল। আল্লামা একটা কথা বলেছিল, আমাকে যারা রাজাকার বলে গালি দেয় তারা অবৈধ সন্তান। এই বাক্য আপনারা শুনেন নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যা বলেছেন তার একটা প্রতিফলন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি নিজের সন্তানের জানাজায় দাঁড়িয়ে সন্তানের কবরের মাটি ধরে বলেছিল, আমি রাজাকার নই, আমাকে যারা রাজাকার বলে গালি দেয় তারা অবৈধ পিতৃহীন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাছে ভিডিও ফুটেজ আছে। এই ব্যারিস্টার সুমন আল্লামাকে রাজাকার বলে গালি দিয়েছিল। সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের সামনে নিজে মুখে স্বীকৃতি দান করেছে যে আমি অবৈধ রাজাকার, আমি অবৈধ জারদ সন্তান। নিজে আমার কাছে ভিডিও আছে, বলছে আমাকে রাজাকার আমাকে অবৈধ বলে গালি দেওয়া হচ্ছে। অবৈধ বলে এমনি গালি দেওয়া হয় নাই, তুমি কোরআনের পাখিকে গালি দিয়েছো, এজন্য আল্লাহ তোমাকে দুনিয়ায় নাস্তে নাবুদ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তোমরা আল্লামাকে 14ই আগস্টের ভিতরে শোক দিবসের তোমরা বলেছিলে তোমাদের শোক তোমাদের অন্তর থেকে চোখের পানি সরাবো না। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের ব্যবধানে 14-15 আগস্ট আসার আগে আল্লাহ আরেকটা বিজয় এই আগস্ট মাসেই দান করলো। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে আগস্ট মাস মানে 14 দলের জন্য একটা বিশাল দুঃখের মাস। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? 15 তারিখ তাদের পিতা মারা গেল। কথা বলেন না কেন? আবার 5ই আগস্টের মধ্যে দেশ ছাড়া লাগলো। এমন এক কাজ করলো যে দেশের দলের নাম পর্যন্ত মানুষ নিতে ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা কাউকে ভয় পাই না। আমরা ভয় পাই কাকে? আমরা ভয় পাই কাকে? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয়। জুলুম যারা করবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে শাস্তি দেবে। জুলুম করা যাবে। বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো তা কিন্তু না। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত সেশনে দেখেছি তাফসীর মাহফিলগুলোতে স্বৈরাচারী শাসকেরা দোসরেরা মাহফিলগুলি বাধা দেয়। এখনো খেয়াল করে দেখলাম দেশ স্বাধীনের পরেও এক শ্রেণীর মানুষ আমাদের মাহফিলে বাধা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকে দিনের বেলায় আমাদের মাহফিল ছিল হরিপুর। আপনারা সবাই জানেন হরিপুরে কিন্তু এক পাতি নেতা তিনার ক্ষমতার জোর দেখিয়ে মাহফিলটি করতে দেয়নি। কমিটির ভাইয়েরা বেশি একটা সিদ্ধান্ত নিতে পারেনি। তার মানে বোঝা গেল দিন খুব একটা ভালো যাচ্ছে তা কিন্তু না। তবে উন্মুক্ত ময়দানে কথা হবে, আমরা কাউকে ভয় ডর করি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে গোটা বিশ্বের দিকে তাকায়া দেখেন, মুসলমান যেখানে নির্যাতনের স্টিম রোলার চলে সেখানে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা বলতে চাই, তোমরা যারা আমাদের প্রতি নির্যাতন করো, তোমরা আমাদের প্রতি যারা জুলুম করো, আল্লাহর কসম করে বলি উপরে একজন আছে আমাদের মালিক, তার কাছে আমরা বিচার দান করি। রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ে যখন যাই নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ পিঠ আমাদের দেওয়ালে ঠেকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বান্দা যদি ঈমান নিয়ে দাঁড়াতে পারো, আমি আল্লাহ বিজয় আর নুসরত তোমাদেরকে দান করব। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই সেতাবগঞ্জের মাঠ থেকে আমরা উদ্দীপ্ত বাক্যে দীপ্ত শপথ দিব, আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। যদি এই বিজয় নিশ্চিত করার জন্য জীবনের রক্ত বিলিয়ে দেওয়া লাগে, যদি বদরের ময়দানে আবার যাওয়া লাগে আমরা যাব, যদি রাত পথে মিছিল করতে হয় জীবন দিয়ে মিছিল করব, তবু বাতিলের কাছে আমরা ক্ষমতা ছাড়তে চাই না। দিন আন্দোলনের পক্ষে জীবন দিতে রাজি আছি। কে কে দুই হাত তুলে আল্লাহকে দেখায়?
জালিমদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফরমান জারি করেছে। আল্লাহ দুই শ্রেণীর মানুষকে, মানুষ পাপ করে, পাপের পরিধি যত বড় হয়, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে শাস্তির জন্য আল্লাহ জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে। পরকালীন যে খারাপ আচরণ করবে, যে খারাপ ব্যবহার করবে, দুনিয়ার মধ্যে অন্যায় করবে, জুলুম করবে, দুনিয়ার মধ্যে পাপ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরকালীন জিন্দেগিতে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, একটা হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় শাস্তি দেবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত 5ই আগস্ট, তারা পালানোর পথ খুঁজে পায়নি। কথা বলেন ঠিক কিনা? লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ বলছে, যখন তোমরা জুলুম করতে করতে জুলুমের সীমা ছাড়িয়ে ফেলবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো সময় দান করব না। তার উজ্জ্বল দৃষ্টান্ত 5ই আগস্টের দিন 15:45 মিনিট সময় চেয়েছিল, তাও বাংলার জনগণের ভয়ে আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান যিনি বলতেছেন, আপনি যদি দেশ ত্যাগ না করেন আপনাকে আমরা আর প্রোটেকশন দিতে পারবো না। আল্লাহ বলে, আমি সময় দিয়েছিলাম, অনেক জুলুম করেছ, জুলুমের শিকার যখন স্বীকৃতি পেয়ে জনগণ যখন একত্রিত হয়ে যখন জনগণ রাজপথে নেমেছে, পালানোর জায়গা খুঁজে পায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে, নিজের উপরে জুলুমকে হারাম করে ফেলেছি। ও মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, এই কথা কার? জোরে বলেন। আল্লাহ নিজে বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না। জুলুম করা আমি আল্লাহর উপরে হারাম করে দিয়েছি। যারা জুলুম করবে এরা কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নিরপরাধ মানুষকে যারা জেলখানার মধ্যে ঢুকায় দেয়, আয়না ঘর তৈরি করে অসংখ্য মায়ের বুককে যারা খালি করে, এরা কোশ্চিনকালেও ভালো মানুষ হতে পারে না। এরাই আমাদের সমাজে জুলুমকারী। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে যেন সান্ত্বনা দেয়। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছে, নবীজি তোমাকে যেই কারণে দেশ ছাড়তে হয়েছিল, তুমি যেই কারণে দেশ ছেড়ে মদিনা ভূখণ্ডের মধ্যে চলে গিয়েছিলা, নবী মূসা যে কারণে দেশ ছেড়ে চলে যাওয়া লেগেছিল, নবী মূসাকে মার্ডার কেসের আসামি বানায় দেওয়া হয়েছিল, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত জেলখানায় যাওয়া লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ হতে হয়েছিল। ও মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না। অনেক ব্যক্তি মনে করে আমরা অপরাধ করি, এজন্য মনে হয় জেলখানায় যাই। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অপরাধ ছিল? জোরে বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? বলেন না, নবী ইউসুফের কোনো অপরাধ ছিল? তারপরেও জেলখানায় যাওয়া লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর উম্মতকে জানায়া দেন, উম্মতকে আপনি বুঝায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে দিয়ে দুনিয়ার মানুষদেরকে একটা শিক্ষা দান করেছে। শিক্ষাটা হলো এই, নবী রাসূলরা পর্যন্ত যদি জেলখানায় যাইতে হয়, নবী রাসূলরা পর্যন্ত যদি জিনের জন্য জীবন দেওয়া লাগে, আপনার আমার জীবনটা দেওয়াও ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে জেল, জুলুম, ফাঁসির মঞ্চ যদি যাওয়া লাগে, তবু আমরা যাব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। ঠিক না বেঠিক? আসুক না যত ঝড়, যতই বিপদ, চলতে হবেই সে তো নিয়েছি শপথ। শপথ নিয়েছি কি নাইনি? আসুক না যত বাধা, যতই বিপদ, চলতে হবেই সে তো নিয়েছি শপথ। চাই না এ দুনিয়ার সব সুখ সম্ভার, চাই শুধু জান্নাত পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সবাই মুখে সুখের হাসি। কথা বলেন ঠিক কি না? আমাদের
আমাদের আকাবিররা দেখিয়েছে, মীর কাসেম আলী দেখিয়েছে, মতিউর রহমান নিজামী দেখিয়েছে, হাসি মুখে ফাঁসির কাস্টে চলে গেছে, তবু বাতিলের কাছে কোনোদিন মাথা নত করেনি। কথা বলেন ঠিক না বেঠিক? চলে গেছে ফাঁসির মঞ্চে, পিছন থেকে সন্তানের ডাকতেছে, বাবা, বলতেছে বাবা ডাক দিও না, তোমরা ওটা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ, কিন্তু আমি ওটা জান্নাতের বাগান দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইয়ার আমার, গভীর মনোযোগ দেন। সূরাতুল কলম থেকে আমি একটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, 17 নম্বর আয়াত। ধারাবাহিকভাবে আলোচনা করব। সূরাতুল কলম নামকরণ থেকে একটু শিক্ষা আপনাদেরকে জাস্ট আজ দেব। মুসলমান বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে যখন সূরাতুল কলম নাজিল হয়, আল্লাহর নবীর উপরে নির্যাতনের স্টিম রোলার কম ছিল না, অনেক পরিমাণে বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? বিগত সেশনে আমরা খেয়াল করে দেখি যে আজ থেকে 6 মাস আগে অনেক নিরপরাধ মানুষ কোনো অপরাধ করে নাই, তার উপরেও তাদের উপরে হামলা মামলা আছে। এখানে অনেক ভাই বসে আছেন, আমার পরিচিত অনেক ভাই আছে যারা কোনো অপরাধ না করার পরেও তাদের বিরুদ্ধে মিনিমাম 20-এর উপরে মামলা আছে। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠিক? আছে না ভাই? কে কে মামলা শিকার একটু হাত তোলেন তো কি বললেন? সম্মানিত ভাইয়ার আমার, আছে এক ভাই কোনো অপরাধ নাই তারপরও মামলা শিকার। ওয়াল্লাহর বান্দারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিল, আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়, আমাদের জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে জাতির সামনে পরিষ্কার করে দিতে চাই, যদি আমরা জঙ্গি হব, 3 দিন কিন্তু রাষ্ট্র ক্ষমতায় কোনো প্রধানমন্ত্রী, কোনো দায়িত্বশীল ছিল না। যদি আমরা জঙ্গিবাদ হব, তাহলে তো বাংলাদেশ থাকারই কথা না। কথা বলেন না কেন? যদি জঙ্গি হব, 3 দিন পর্যন্ত কিন্তু 72 ঘন্টা পর্যন্ত সরকার গঠন হয় নাই, ঠিক না? 72 ঘন্টা নীরব সরকার, কোনো সরকার ছিল না, সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছিল। যদি জঙ্গি হবে তাহলে তো দেশ দখল করার কথা ছিল, কিন্তু না না না, আমরা জঙ্গি না, বরং আমরাই হচ্ছি মানবতার ফেরিওয়ালা। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দেয়, বিশ্বনবীর উপর 3টা মামলা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াত নাযিল করে বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন আর কাফের মুশরিক আপনার বিরুদ্ধে মামলা করলো। কেমন 3টা দারুণ দোয়া বৈঠক, সংসদ গঠন হয়ে গেল। দারুণ দোয়া বৈঠকে 3টা তারা সিদ্ধান্ত পাশ করলো। আল্লাহর বান্দারা, বর্তমান সময়ে আলেম ওলামাকে মারার জন্য যেমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, আমাদের মুফতি আমির হামজা ভাই গত কিছুদিন আগে পুরো সব মামলা থেকে খারিজ হয়েছে। কিন্তু যখন এই বর্তমান সময়ে মামলা নিয়ে যখন গিয়েছিল, তখন যিনি বিচারপতি ছিল তিনি বলে, এই মামলার কোনো মালি নাই, কি বিচার করব, সব খালাস। সুবহানাল্লাহ বলে। অথচ এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাংলাদেশের মধ্যে মনে করেন 3.5 বছর প্লাস আল্লাহর বান্দাটাকে মাজলুম এমন ভাবে তাকে জেলখানার মধ্যে এমন কষ্টের ভিতরে রাখা হয়েছিল। আলেম ওলামাকে যখন বের করা হতো, যখন হাজিরা দেওয়া হতো, খেয়াল করে দেখতাম আল্লাহর পৃথিবীতে মনে হয় এরাই সবচেয়ে মাজলুম। কথা বলেন ঠিক কিনা? হাতে বেরি পায়ে বেরি দেখেন না আপনার? রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একজন মানুষ, দ্বীনের মুজাহিদ, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, গলার মধ্যে বেরি লাগায়া তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হইতো। আহারে, যারা কোনো অপরাধ ছাড়াই, বর্তমানে কোনো অপরাধ ছাড়াই যারা জেলখানার মধ্যে যায়, তাদেরকে ডান্ডা বেরি নিয়ে দেওয়া হয়। আর বর্তমান সময়ে যারা স্বৈরাচার, যারা গ্রেপ্তার হয়, এদের হাতের মধ্যে দড়ি পর্যন্ত লাগানো হয় না। কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল, তোমরা আলেমদেরকে অন্য চোখে দেখো, আলেমদেরকে তোমরা যা মনে করো না কেন, আমার আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে মাহবুব বান্দা হচ্ছে আলেম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাবিব, আপনি
বান্দারা দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে 3টা সিদ্ধান্ত নিয়েছে। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা, তারা সর্বপ্রথম সিদ্ধান্ত নিয়েছে আপনাকে গ্রেফতার করবে। আল্লাহর বান্দারা যারা নিরপরাধভাবে গ্রেফতার হন, ভুলে গেলে চলবে না, নিরপরাধভাবে আলেম ওলামাকে, নবী রাসূলদেরকে পর্যন্ত গ্রেফতার করা হতো। এটা জালিমদের একটা প্রধান শক্তি, হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? লিইউসবিতুকা, তারা আপনাকে গ্রেফতার করে ফেলবে। ওয়ায়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করে ফেলবে। ওয়ায়াখরিজুকা, অথবা আপনাকে দেশ ছাড়া করবে। আল্লাহর বান্দারা প্রত্যেকটা পয়েন্ট যেন এই আয়াতের তাফসীর যেন আমাদের থেকে কাফের মুশরিকেরাই বেশি, জালেমেরাই বেশি মনে হয় এই আয়াতের আমল করেছিল। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাকে জেলে রেখেছিল, কিছু আলেম ওলামাকে কারাগার থেকে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগের মাধ্যমে, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন দেওয়ার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা আল্লামাকে, এক আল্লামাকে মেরে ইসলামী আন্দোলনকে নিস্তব্ধ করে দিতে চেয়েছিলা। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছি, ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। ওদের সব চক্রান্ত যিনি নস্যাৎ করে দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, উম্মতদেরকে জানায়া দিবেন, যখন জুলুমকারী জুলুম করে আমি আল্লাহ আসমানে বসে বসে দেখি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, হাবিব উম্মতকে জানায়া দিবেন, সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত খুলে দেখবেন, জালিমরা যখন জুলুম করে আমি আল্লাহ দেখি, মোটেও আপনি মনে করবেন না আমি আল্লাহ দেখতেছি না। আর আমি আল্লাহ যখন ধরি তখন মামুর বাড়ি গিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? পালানোর রাস্তা খুঁজে পাওয়া যায় না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলম নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, নবীজি তারা আপনাকে গালি দেয়, তারা আপনার বিরুদ্ধে হামলা মামলা দেয়। ওগো নবীজি, আমি আল্লাহ আসমান থেকে আপনার জন্য সুসংবাদ দান করতেছি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সুসংবাদ দান করার জন্য সূরাতুল কলম নাজিল করে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এই সূরা 17 নম্বর আয়াত। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে বিশ্বনবীকে যখন বিশ্বনবী নির্যাতনের শিকার হচ্ছিলেন, আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কলম নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দান করলেন। এবং সূরাতুল কলমের 17 থেকে 33 নম্বর আয়াত। জোরে বলেন কত থেকে কত? 17 থেকে 33। এটা এক ধাপে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছে। 17 থেকে 33 নম্বর আয়াত ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক বাগানওয়ালার ঘটনা বর্ণনা করেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছে, হাবিব আপনি তো সেখানে ছিলেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজে ঘটনা বর্ণনা করে শোনাচ্ছি। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে ঘটনা বর্ণনা করছে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বর্ণনা করছে। হাবিব, বাগানওয়ালার ঘটনা। তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, তাফসিরে জালালাইন শরীফের মধ্যেও আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে। এই ঘটনা সামারাইজ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের এক আবেদ বান্দা ছিল ইয়ামেন শহর থেকে 8 কিলোমিটার দূরে। তদানীন্তন সময় ইয়ামেনের রাজধানী সানা থেকে 8 কিলোমিটার দূরত্বে এক বাগানওয়ালা ছিল। ওই বাগানওয়ালা খুব ভালো মানুষ ছিল। এমন ভালো মানুষ, সে যখন বছরে ফল ধরাইতো তখন পুরা এলাকার আগের দিন মাইকিং করে দিত। আজকে যেমন তাফসির মাহফিলের জন্য মাইকিং করে দেওয়া হয়েছে, ওই রকম মাইকিং করে দেওয়া হতো যে যার যতটুকু প্রয়োজন ততটুক সম্পদ ওই বাগান থেকে তোমরা খাদ্য খাবার নিয়ে যাবা। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। নিঃসন্দেহে মানুষটা ভালো ছিল। কথা বলেন ঠিক ঠিক? যার যতটুক প্রয়োজন, ওই বাগানের একটা নিয়ম ছিল, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে যতটুক প্রয়োজন তার অতিরিক্ত কেউ নিলে ওই খাবার খেলে তার ডায়রিয়া হতো, এজন্য ভয়ে কেউ অতিরিক্ত খাবার নিত। তাহলে দারুণ একটা পজিশন। বাগানওয়ালা যখন তার এই বাগানের এতিম মিসকিনকে দান করত, আল্লাহ রাব্বুল আলামিন বাগানের উপর এত রহমত নাজিল করেছিল যে বাগানে ওই এতিম মিসকিনকে দান করার পরেও বাগানওয়ালা আরো বেশি ফল পেত। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কারণ দান করলে কমে, দান করলে কমে। আল্লাহর বান্দারা
গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর মধ্যে দান এমন একটা সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন দানটাকে করজে হাসানা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যখন দিনের জন্য দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার কাছে মনে হয় তোমরা আমাকে ধার দিচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ধার দিচ্ছি। একবার আল্লাহু আকবার বলে, দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, বাগানওয়ালা যখন আগের দিন এলান করে দিত, পুরা এলাকাবাসীকে এলান করে দিত, আগমন করুক। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবিকে জানায় দেয়, নবীজি আপনি উম্মতকে জানায় দিবেন। এই বাগানওয়ালার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে ডাকতে বলছেন, এই বাগানওয়ালা এমন এক ব্যক্তি ছিল যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ সূরাতুল কলমের 17 থেকে 33 নম্বর আয়াত বাগানওয়ালা ফ্যামিলি সম্পর্কে আল্লাহ নিজে নাজিল করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা তো আপনি দেখেন নাই, কিন্তু ঘটনা দেখেছিলাম আমি। বাগানওয়ালা যেদিন মৃত্যুবরণ করলো, বাগানওয়ালা মৃত্যুবরণ করার সাথে সাথে বাগানওয়ালার 3 জন সন্তান ছিল। চিৎকার দিয়ে বলেন কয়জন? বাগানওয়ালার কয়জন সন্তান? জোরে বলেন কয়জন? এই 3 জন সন্তান ছিল। এটা এক ধরনের, আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দেন, কেমন করে 3 জন সন্তান ছিল। মুফাসসিরিন ইকরাম কোরআন থেকে বর্ণনা করতেছেন, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসবিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বাগানওয়ালার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলে, বাগানওয়ালা যখন মারা গেল, ক্বালা তারা বলল আওসাতুহুম, মধ্যম ব্যক্তি যেহেতু তার নামে তার আগেও একজন আছে, পরেও একজন আছে। আগেও যদি একজন থাকে, পরেও যদি একজন থাকে, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে এজন্য বাগানওয়ালার 3 জন সন্তান উল্লেখ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বর্ণনা করতেছেন কে? সম্মানিত ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানায়া দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বাগানওয়ালা 3 জন সন্তান যখন রাত্রিবেলা তারা ফল ঝরার যখন সময় হয়ে গেল, ওই সময় একজন ভাই আরেকজন ভাইকে বলতেছে, বাবা আমাদের সম্পদগুলি এতিম মিসকিনকে দান করে দিত। আমরা কিন্তু এই কাজ করব না, আমরা কোনো এতিম মিসকিনকে খাদ্য খাবার দেব না। আমাদের ফল ঝরার যখন সময় হবে, আমরা রাত্রে গিয়ে ফল ঝরায় ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে বাগানওয়ালা এক কাজ করতে, সন্তান করতেছে আরেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যে রাত্রিবেলা গোপন ছলা পরামর্শ করলো, দুনিয়ার কেউ না জানলেও জানলো কে? আসতে বলেন, কে জানলো? জোরে বলেন, কে জানলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। ইন্না অবশ্যই বালাউনাহুম, আমি বর্ণনা করছি, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, ওই বাগানওয়ালার ঘটনা। কি? ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। বাগানওয়ালার সন্তানরা বলছে লা, তারা বলছে ইয আকসামু, তারা কসম করলো। কি কসম করলো? লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, আমরা সকাল সকাল গিয়ে ফল ঝরাবো, কোনো এতিম মিসকিনকে দিব না। কসম করে বলতেছে, আমরা কসম করলাম কোনো এতিম মিসকিনকে দেব না। এই গল্প যখন করলো, দুনিয়ার কেউ না জানলেও বলেন তো জেনেছে কে? আসতে বলবেন না, জেনেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাগানওয়ালার সন্তানেরা যখন কসম করে বলল, আমরা বাগানের মধ্যে রাত্রি চলে যাব, আমরা বাগান থেকে ফল ঝরায় ফেলবো, আমরা কোনো এতিম মিসকিনকে আমরা খাদ্য খাবার দেব না। তাফসিরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে লেখে, এই বাগানওয়ালার সন্তানেরা যখন রাত্রিবেলা রওনা দান করলেন, বাগানওয়ালার সন্তানেরা যখন রাত্রিবেলা রওনা করেছে, এমন একটা সময় তৈরি হয়েছে, বাগানওয়ালার সন্তানেরা যখন তাদের রাস্তা দিয়ে চলতে চলতে বাগানের কাজ বরাবর গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির
রাব্বিকা ওয়া হুম নাইমুন। বাগানওয়ালার সন্তানেরা সন্ধ্যাবেলায় ছলা পরামর্শ করলো, আমরা কসম করলাম কাউকে আমরা একটু চুল পরিমাণ আমরা দান করব না, রাত্রি ভোর ভোর সময় আমরা চলে যাব, বাগানের ফল ঝরায় চলে আসব, আমরা কাউকে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। তারা রাত্রিবেলা যখন ঘুমালো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতাফা আলাইহা আসমান থেকে প্রদক্ষিণকারী পাঠালাম, আসমান থেকে প্রদক্ষিণকারী পাঠালাম। জিবরাইল আমিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, নবীজি ওই টিমের লিডার ছিলাম আমি জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি আমি ঘটনা নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার বলেন। ও নবীজি আপনি তো ওই ইতিহাস, আপনি তো ওই দৃশ্য দেখেন নাই, আমি জিবরাইল আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি। ফাতাফা আলাইহা, আল্লাহ বলছে ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান থেকে রবের পক্ষ থেকে যে ফেরেশতার টিমটা গেল, তারা যাওয়ার পরে ওই জায়গায় যখন তারা ঘুমায়া ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসবাহাত কাআসসারিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসবাহাত কাআসসারিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান থেকে প্রদক্ষিণকারী যে সকল ফেরেশতারা গেছিল, তারা এক খণ্ড আগুন দিয়ে পুরা বাগানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিল। জোরে একবার বলেন নাউযুবিল্লাহ। সন্তানেরা চলে গেল, সন্তানেরা যায়। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন। সন্তানেরা যখন বাগানের কাছে গেল, অনেকগুলো আয়াত ভাই ধারাবাহিকভাবে যদি আলোচনা করি অনেক লম্বা সময় লাগবে, এজন্য কিছু আয়াত বাদ দিয়ে মূল ঘটনা আপনাদেরকে প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছি। রাগ করতেছেন নাকি? সম্মানিত ভাইয়ার আমার সময় অত্যন্ত অল্প, এজন্য করবো না ডানে বামে কোনো গল্প। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ফালাম্মা রাউহা, তারা যখন গেল একজন আরেকজনকে বলছে কলু, ও ভাইরা ইন্না লাদাল্লুন, আমরা মনে হয় পথ ভুল করে চলে এসেছি, এটা তো আমাদের বাগান না, কারণ আমাদের বাগানে এত পরিমাণে ফল ধরে পুরা গ্রামবাসী খেয়েও তো শেষ করতে পারে না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আরো জোরে বলেন সম্পদ দিয়েছে কে? কোটি টাকার সম্পদ থাকবে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই কোটি টাকার সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের ভিতরে নস্যাৎ করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা রাউহা ক্বালু ইন্না সন্তানেরা বলছে ভাই আমরা মনে হয় পথ ভুল করে এসেছি, এটা তো আমাদের বাগান হতে পারে না, কারণ আমাদের বাগানে এত পরিমাণে ফল হয়, এই ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কিন্তু তারা রাত্রিবেলায় যে স্বপ্ন দেখলো, রাত্রিবেলা নিজেরাই নিজেদের সামনে গল্প করলো আমরা কোনো ইতিম মিসকিনকে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা ফল ফসলে বরকত দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেই, ওই জায়গায় তোমরা আমার সাথে গাদ্দারি করেছো। বান্দারা শুনে নাও, আমি আল্লাহ সমস্ত সম্পদ ধ্বংস করতে 1 সেকেন্ড সময় লাগে না, কথা জোরে বলেন ঠিক কিনা? কোটি টাকার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে পুরা সম্পদ আপনার ধ্বংস হয়ে যেতে 1 সেকেন্ড সময় লাগবে না। বিশ্বাস যদি হয় মুসলমান চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই বিশ্বাস আছে তো? কোটি টাকার সম্পদশালী আমরা খেয়াল করে দেখেছি নিমেষের ভিতরে ফকির হয়ে গেছে, নিজের চোখের সামনে ঘটে যাওয়া অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন দুনিয়ার মধ্যে বেশি বেশি দান সদকা করবে, আমি আল্লাহ বান্দার সম্পদের মধ্যে এত বরকত দান করব বান্দা গুণে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করেছিল। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত পরিমাণে অকাতরে বিলিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যত ইসলামের জন্য দান করত, আমি আল্লাহ 10 গুণ বাড়ায় ওসমান ইবনে আফফানকে দান করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্পদ দিয়েছে আল্লাহ পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মউত তোমাদেরকে দান করেছি বান্দা পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াত আর মউত দান করেছি লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা জানতে চাই কে ভালো আমল করেছো আর কে খারাপ আমল করেছো, এটাই জানার জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছি। সম্পদ দিয়েছিলাম, কিন্তু আল্লাহর বান্দারা একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ায় যত সম্পদশালী হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই মুহূর্তের ভিতর আপনারে ফকির করে দিতে পারে, অথবা আপনার সব সম্পদ পড়ে থাকবে, আপনারে খালি হাতে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদম কোটি কোটি টাকার সম্পদ ছিল তার। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল সন্তানদেরকে ডাক দিয়ে বলেছিল, সন্তানেরা আমার লাশটা যখন তোমরা বাড়ির উঠান থেকে বের করবা, আমার লাশটা নিয়ে যখন তোমরা কবরের কাছে যাবা, আমি ইব্রাহিম ইবনে আদমের হাত দুইটাকে তোমরা জানাজার মধ্যে ওই যে খাটলার মধ্য দিয়ে শূন্যের দিকে তোমরা ভাসমান করে রেখে দিবা। সন্তান ডাকতে বলে বাবারে তুমি একজন প্রেসিডেন্ট মানুষ, কোটি কোটি টাকার সম্পদ তোমার, তোমার হাত বাইরে থাকবে, এটা তোমার আয়না। ডাক দিয়ে বলছে বাবারে এটাই শিক্ষা দেওয়ার জন্য জাতিকে আমি বোঝাতে চাই, আমি ইব্রাহিম ইবনে আদমের কোটি টাকার সম্পদ থাকতে পারে, কিন্তু মরার পরে একটা টাকা আমার কবরে যাচ্ছে না, সব সম্পদ দুনিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। আমি যদি দান করতে পারতাম, সব যতটুকু দান করতাম ওটা আমার কবরে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী আপনার আমার জন্য থাকার জায়গা না। কথা বলেন ঠিক কি না? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরায় আইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন না কেন? দুনিয়া কেউ থাকবেন নাকি ভাই? নাকের কাছে মরণ তোমার, জীবন ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। যারা বলেন ঠিক কিনা? নাকের কাছে মরণ তোমার, জীবন ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরায় আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এখানে অনেক আল্লাহর বান্দারা বসে আছেন, নিজ হাতে নিজের বাবার লাশটা কবরে, নিজ হাতে নিজের মায়ের লাশটা কবরে রেখে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের লাশটা কবরের মধ্যে রেখে এসেছি, বাবার লাশটা কবরের মধ্যে রেখে এসেছি। মাঝে মাঝে কবরের পাশে গিয়ে দাঁড়াই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সন্তানেরা শুনে নাও, কবরের কাছে গিয়ে তোমরা প্রশ্ন করবা, এ কবরবাসী তোমরা কেমন আছো? সন্তানরা ডাক দিয়ে বলে, ও বাবা বলো বলো, কবর কি কথা বলতে পারে? বলে না না না, কবর তো কথা বলতে পারবে না, কিন্তু কবর থেকে কি উত্তর আসবে তোমরা কি জানো? সন্তান ডাক দিয়ে বলে, বাবা বলো বলো, কবর থেকে কি এমন উত্তর আসতে পারে? কবরবাসী ডাক দিয়ে বলবে, আমরা হয়তো দুনিয়ার মধ্যে খারাপ আচরণ করেছিলাম, দুনিয়ার মধ্যে পাপ করেছিলাম, দুনিয়ার মধ্যে আমরা ফাহিশি কাজ করার কারণে হয়তো আমরা জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার। অথবা ভালো মানুষ, ইমানদার মানুষ যারা কবরের মধ্যে থাকবে, তারা ডাকতে বলবে, আমরা দুনিয়ায় ভালো আমল করার কারণে, দুনিয়ায় সদকায়ে জারিয়া করার কারণে কবরে আমরা খুব শান্তিতে আছি। দুইটা প্রশ্নের উত্তর একই রকম, একই
দুটা প্রশ্নের উত্তর কবর থেকে আসবে, হয় ভালো না হয় মন্দ। কথা বলেন ঠিক কিনা? কবরের পাশে দাঁড়ায়, বাবার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করেন, মায়ের কবরের পাশে দাঁড়ায় একটু চোখের পানি ছেড়ে কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার জন্য যখন দোয়া করবেন, দুনিয়ার সব দোয়া একদিকে, আপনার দোয়া আরেকদিকে। বাবা মার জন্য যখন সন্তান দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পার্থক্য কোনো থাকে না। আসমানের সমস্ত রহমতের দরজা বান্দার জন্য আমি আল্লাহ খুলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বাগানওয়ালার ঘটনা বর্ণনা করতে গিয়ে ডাকতে বলে, বাগানওয়ালার সন্তানেরা যখন চিন্তা করলো আমরা কোনো এতিম মিসকিনকে আমরা খাদ্য খাবার দেব না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাগানওয়ালাদের বাগানকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, এমন করে ধ্বংস করে দিলাম। বাগানওয়ালার সন্তানেরা বলতেছে এটা আমাদের বাগান না, কারণ আমাদের বাগানে এত পরিমাণে সম্পদ থাকতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বাগানওয়ালার সম্পদেরা, বাগানওয়ালার ছেলেরা ডাকতে বলল বাল নাহানু মাহরুমুন। সন্তানেরা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানায় দিচ্ছেন যে তারা বলল বাল মাহরুমুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করে দিয়েছে। আমরা রাত্রে যে ঈদ আকসামু, ওই যে কসম করলাম লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, কোন এতিম মিসকিনকে আমরা খাদ্য খাবার দেব না, আল্লাহ আমাদের উপর গজব দান করেছে। এখন থেকে তওবা করতে হবে। আমরা এখন থেকে তওবা করব আল্লাহর দরবারে, আল্লাহ আমরা ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর সাথে সাথে পরের বছরে আবার বাগানওয়ালার ওই বাগানকে আল্লাহ ক্ষমা করে দিয়ে বাগানওয়ালার ওই বাগানকে আল্লাহ আরো চাঙ্গা করে দিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সম্পদ দিয়েছে আল্লাহ, এটা পরীক্ষা করার জন্য। এই সম্পদ থেকে দান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে মাদ্রাসাগুলো, এগুলো সরকারি কোনো অনুদানে চলে না, আপনি আমি জয়টা টাকা দিই এই মাদ্রাসাগুলি চলে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলি আছে আজকে মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মা বোন, বর্তমান সময়ে মা বোন যদি ভালো থাকে তাহলে আমরা শান্তিতে, মা বোন যদি অত্যাচারিত হয়, মা বোন যদি অত্যাচারিতা হয়, আর মা বোন যদি অত্যাচার আমাদের উপর করে, বলার জায়গা থাকে? কথা বলেন থাকে? বউ যদি অত্যাচার করে, ভাই এই কথা কি কাউকে বলা যায়? আসতে বলেন, লজ্জা লাগতেছে নাকি? অনেক টর্চারের শিকার আমরা এখানে বসে আছি যে স্ত্রীর কথা শুনতে শুনতে এক পর্যায়ে মা বাবাকেও তালাক দেওয়া লাগে। কথা বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক কিনা? স্ত্রীর কথা শুনতে গিয়ে মা বাবাকে আলাদা করে দেয়। ও আল্লাহর বান্দারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আসমান থেকে দুইটা গজব তাড়াতাড়ি নাজিল হয়। একটা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তানের উপরে, আর জুলুমকারীর উপরে আল্লাহ তাআলার আসমান থেকে গজব নাজিল করে। আল্লাহর বান্দারা, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? এই যে মাদ্রাসায় যখন ছাত্রীরা পড়ালেখা করবে, পর্দার ভিতরে থাকবে, এদের পেট থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামা হাফেজে কোরআন আল্লাহর ওলিদের জন্ম দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ওই যে পেট পিট উদাম করে বেড়ায়, এদের পেট থেকে ভাই ভালো সন্তান আশা করা যায়? আসতে বলবেন না, ভালো সন্তান আশা করা যায়? ভাই মাঝে মাঝে আমরা বেকায়দায় পড়ি। গাজীপুরে এক জায়গায় মাহফিলে গেছি, সভাপতি সাহেব বলছে হুজুর 21শে ফেব্রুয়ারি 22শে ফেব্রুয়ারি মাহফিল দিছিল। 21শে ফেব্রুয়ারি বলেছে হুজুর আমার একটা নাতনি আছে, এই নাতনির বয়স হচ্ছে 22 বছর। এই নাতনি এনটিভিতে একটা অনুষ্ঠানে ফার্স্ট হয়েছে হুজুর গান প্রতিযোগিতায়। একটু দোয়া করবেন যাতে ফাইনালে ফার্স্ট হতে পারে। এর জন্য কি দোয়া করবেন ভাই? কথা বলেন, দোয়া আছে? বেকায়দা। যত খেয়াল করে দেখবেন, এটা আমি কটূক্তি করতেছি না, বর্তমান সময়ে মা বোনেরা যত খোলামেলা থাকে তত তাদের কমফর্ট ফিল মনে করে। আর বর্তমান সময়ে নারীরা বেপরদায় ছড়াছড়ি, বাজারে ঘাটে রাস্তাঘাটে বেপরদা নারীদের ছড়াছড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের হেফাজত করুন, বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেসব অঙ্গ নারীরা পরপুরুষকে দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের একটা শিকল তাদের জন্য রেডি করে রেখেছে, তাদের ওই জায়গাগুলোতে ছেক দিবে। এজন্য পর্দানিশী মা বোনদেরকে বলবো, আপনাদেরকে সম্মানিত যিনি করেছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? প্রত্যেকটা পয়গাম্বর নবীর পেট, প্রত্যেকটা পয়গাম্বর মায়ের পেট থেকে এসেছে। মায়ের পেট থেকে আলেম ওলামা এসেছে। আজকে মায়ের পেট থেকে মুফতি আমির হামজা ভাই এসেছে। ওই মা ভালো ছিল বিধায় আলেম ওলামার জন্ম হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, মা যদি ভালো হয় জাতি ভালো হবে।
আমাদের একজন খ্রিস্টান বলেছিল যে একটা মা, আমাকে একটা মা উপহার দাও, ভালো মা উপহার দাও, আর আমি তোমাদের একটা জাতি উপহার দিব। একটা খ্রিস্টান বুঝতে পারলো, আমরা মুসলমান বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? নেপোলিয়ান আজ থেকে অনেক বছর আগে বলে গেছে যে একটা ভালো মা উপহার দাও, ভালো জাতি উপহার দেওয়া যাবে। তার মানে বোঝা গেল মা বোন যদি ভালো হয় সমাজ এমনিতেই ভালো। জোরে বলেন ঠিক না বেঠিক?